আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ কিউ&এ ভিডিও। সো গাইস, 1 মিলিয়ন স্পেশাল আমি একটা কিউ&এ ভিডিওর আয়োজন করেছি এবং তোমরা যারা যারা ভিডিও করে আমার কাছে প্রশ্ন পাঠিয়েছো তাদের সবার প্রশ্নের আজকে উত্তর দিব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তুমি যেসব ভিডিও বানাও তোমার ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি সাপোর্ট তোমাকে কে করে? আমি যেসব ভিডিও বানাই এইসব ভিডিও বানাইতে আমার ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করে। মানে যত কাজে থাক, যদি আমি ভিডিওর কথা বলি 7 খুন মাপ। ভালো হয়ে যাও তুষার ভাই। আমি খারাপও ছিলাম কবে? আর আমি জানতে চাই, আপনি কি কখনো পেরেছেন? হা হা হা। ভাই, আপনার উত্তরটি হলো হ্যাঁ, আমি কখনো পেদেছি। হ্যাঁ, আপনার বাড়ি কোথায় ভাই? আপনার বাড়ি কোথায় আমি জানতে চাই। প্রশ্ন হচ্ছে আপনার বাসা কোথায়, আপনার বাড়ির ঠিকানাটা দেবেন। আপনার অনেক বড় ফ্যান আমি, আর দেখা করতে চাই আপনার সাথে। দেখা করতে হলে কি করতে হবে, আর আপনার বাসা কোন জায়গায়? তুষার ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কোন জেলায় থাকেন? আমার বাসা হচ্ছে মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও বা আমাদের এরিয়া আসতে চাও তারা শিবচর আসলেই হবে। বিয়ে কবে করতেছেন? ভাইয়া বিয়ে করবেন কবে? আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বিয়ে করতেছেন কবে? তুমি আন্টিকে গিয়ে বলবা, মানে তোমার মাকে গিয়ে বলবা যে মা আমাকে বিয়ে দিবে কবে, ঠিক আছে? তো তার রিয়াকশন আমি দেখতে চাই। ভাই, বিয়ে কবে করবো এটা আমি নিজেও জানি না। আমার বাবা মা যখন আমাকে বিয়ে দিবে তখনই বিয়ে করবো। আর যে রিয়াকশনটার কথা বলছিলা ওটা আমি জিজ্ঞেস করতেছিলাম। তা আম্মু আপনার কোশ্চেন করতে কইছে একজন যে আমার বিয়ে দিবেন কবে। বিয়ের বয়স হলে অবশ্যই দিব, সময় হোক। তো বিয়ের বয়স তো এই গেছে 22-23 বছর, কি বিয়ের বয়স হয় নাই? না, 24 বছরের সময়। 24 বছর, তাহলে আর 2 বছর পর বিয়ে হইতেছে। তুষার ভাই, আপনার মাসিক বেতন কত? তো আমার প্রশ্নটা হচ্ছে আপনার ইউটিউব থেকে মাসিক ইনকাম কত এবং ফেসবুক থেকে মাসিক ইনকাম কত? ইনকাম? আরে ভাই, ইনকাম তো আমার দেখলেই বোঝা যায়। এই যে দেখেন, রয়্যাল মাল আমার স্যুট পরে বসে রয়েছি। টাকা পয়সার কোনো অভাব নাই, টাকা পয়সা একদম কাইরে লাইছে। আমি ছিড়াই বুঝে নাই, মানি ব্যাগে জায়গা লয় না। মানি ব্যাগে টাকা যে থুইতারি নেই টেনশন, আমি 2-3 দিন ঘুমাই না। টাকার কোনো অভাব নাই, যেহেন মন চাই হেনে ছিড়াই। তোর ভিডিও শেষ হয় না? তুই আমার যে স্যুট নিয়েছিস, স্যুট দে খোল। টাকার বন্ধু আর আমার অল্প রুমে তুই এবারে সিসেরে নিছিস, থাকস টিনের ঘরে একটা ভাবলস তুই স্যুট দে, একটা থাকো তুমি আর একটা কথা বেতা আছে বন্ধু, দে। একটা ভিডিও। একটা প্রশ্ন ছিল যে আপনি আর মুসাফির কি ভাই না বন্ধুত্ব? আপনাদের দুজনে একসাথে কাজ করতে খুব ভালো লাগে। ভাই দাবে, তোমার সাথে একটা ছেলে আছে না, ওই যে লম্বা করে, কি জানো নাম, ওর নামটা আমি ভুলে গেছি। বাট চিকনা করে একটা ছেলে থাকে, আই মিন এই ছেলেটা। তা আসলে এই ছেলেটার নাম কি এবং পরিচয় কি? তো যার কথা বলতেছেন সে হচ্ছে উনি মুসা ভাই। আর উনি আমার আপন ভাই না, উনি হচ্ছে আমার চাচাতো ভাই। আই মিন আমরা কাজিন। কখন তোমার প্রথম ভিডিওটা ভাইরাল হয়েছিল এবং তখন তোমার অনুভূতি কি ছিল? ভিডিও ভাইরাল বলতে আমি অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি এবং সেখানে অনেক ভিডিও ভাইরাল হয়। তবে ফেসবুকে ভিডিও ভাইরাল বলতে বেসিক্যালি 2023 সালের দিকে আমার প্রথম ফেসবুকে ভিডিও ভাইরাল হয় এবং তখন আমার যে রিয়াকশন ছিল সেটা ছিল অনেকটা এরকম। আপনার সাথে যে ওই মেয়েটা থাকে, ও সম্পর্কে আসলে আপনার কি হয়? আসলে কোনো ভিডিওতেও এই ব্যাপারে কোনো কিছু বুঝি নাই। তো তো তোমার ভিডিওতে যে মেয়েটাকে দেখি, অবিকুল তোমার মতো চেহারা। অবিকল আমার মতো চেহারা? কেমনে? ওর তো দাড়ি নাই। কি তোমার আপন বোন নাকি? তো আমার ভিডিওতে আমার সাথে যে মেয়েটাকে দেখা যায় সে হচ্ছে ছোট পিচি, আই মিন মেঘলা তাবাসুম। তো মেঘলা তাবাসুম আমার গার্লফ্রেন্ড হয়, যেটা অনেকে মনে করে, কিন্তু আসলে ভাই না। ওর আর আমার মধ্যে সম্পর্ক হচ্ছে ভাই বোনের মতো সম্পর্ক এবং ও আমার বান্ধবী হয়। কোনো গার্লফ্রেন্ড আছে ভাইয়া? আমার একটু জানার খুব ইচ্ছা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? ভাই, গার্লফ্রেন্ডের বিষয়টা হচ্ছে আমার ইনকামের মতো। সবাই মনে করে অনেক আছে, কিন্তু আসলে নাই। হ্যালো, দাঁড়া দাঁড়া, একটু পরে ফোন দিতেছি, আমি একটা ভিডিও করতেছি। আচ্ছা আচ্ছা, এখনই ফোন দিতেছি, দাঁড়া দাঁড়া। কি রে, কাট করস নাই? ভাই, আমি তো ভিডিও দেখার আগেই আহার এক দিই, এটা কি মানে বলতে পারেন? তার মানে আপনি আমার পাগলা ভক্ত হয়ে গেছেন। আপনার পাবনা যাইতে হবে, একটু পর আমারও ফ্লাইট, চলেন একসাথে যাই। আপনি ভবিষ্যতে কোনো চাকরি বাকরি করার ইচ্ছা আছে নাকি সারা জীবন কন্টেন্ট ক্রিয়েটরে যুক্ত থাকবেন? একটু জানাবেন প্লিজ। কন্টেন্ট ক্রিয়েশন চালায় যাওয়া বা অন্য কিছু করা, আই মিন আমি ভবিষ্যতে কি করব সেটা আমি জানি। আমার ভবিষ্যৎটা কেমন, এই যে দেখেন। আর আপনি কি এখন স্টাডি করতেছেন বা পড়লে কোন ক্লাসে পড়তেছেন এটা একটু জানাবেন। হ্যাঁ, আমি এখনো পড়াশোনা করতেছি, ইন্টার কমপ্লিট করেছি এবং আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে আছি।
আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে ভিডিও বানান এই বুদ্ধিরা পান কোথা থেকে, শুধু এটা জানা যান। আপনি এই যে ভিডিওগুলো করেন এই ভিডিওগুলো ধারণা কিভাবে পান? তো বেসিক্যালি আমাদের বেশিরভাগ ভিডিওর আইডিয়া আমি নিজে ক্রিয়েট করি বা নিজে ভাবি, আর কিছু কিছু ভিডিও আছে যেগুলো হচ্ছে আমি অন্যান্য ভিডিও দেখে সেগুলো থেকে কিছুটা আইডিয়া নিয়ে বা মডিফাই করে তারপর ক্রিয়েট করি। ভাই আপনার ভাই বোন কয়জন, কয় ভাই বোন? আরে ভাই, ভাই বোন পরে, আগে আপনি নিজে বাঁচেন। আপনি তো পানির তলে ডুবে যাইতেছেন। আচ্ছা তাই ডুবে যখন যাইতেছেন আগে শূন্য যান, পরে মরেন। আমরা ভাই বোন হচ্ছে 2 জন, আমি আর আমার এক ছোট বোন। তুষার ভাইয়া, আপনারা গোটা টিম একটা চিজ, ভালো লাগছে আপনাদের ভিডিওগুলো। এটা কোনো কোশ্চেন ছিল না, তবে কথাটা শুনে ভালো লাগছে। আপনাদের এমন ছোট ছোট ইন্সপিরেশনের কারণে আজ আমরা এত দূর পর্যন্ত আসতে পারছি। তুষার ভাই, আপনার প্রিয় গেম কি? প্রিয় গেম বলতে যখন ট্রেন্ডে যেই গেম ছিল সেই গেমই প্রিয় ছিল। তবে এই মালটা আনার পর এখন ফোন গেমস থেকে আমি একটু দূরে চলে গেছি। আই মিন PS5 এ এখন যেই গেম খেলি ওইটাই আমার প্রিয়। আপনি ফেসবুকের মধ্যে কিভাবে সাকসেস হয়েছেন এবং আপনার কি কি বাধা আসছে জীবনে? সাকসেস বলতে আমি সবসময় এইটা মাথায় রাখছি যে যদি হার্ড ওয়ার্ক করি তাহলে একদিন না একদিন সাকসেস হবেই। তবে শুধু হার্ড ওয়ার্ক না, হার্ড ওয়ার্কের সাথে গুড ওয়ার্কও করতে হবে। যেমন আমি সবসময় ফানি ভিডিও করে গেছি এবং চিন্তা করছি যে এমনভাবেই ভিডিও করে যেতে হবে এবং লেগে থাকতে হবে যাতে মানুষকে হাসানো যায়। তো সেইভাবে ভিডিও করার কারণে আজ হয়তো এই পর্যন্ত আসতে পারছি। আর বাধা বলতে তেমন কোনো বাধা ছিল না, তবে কিছু কিছু হেটার ছিল, কিন্তু তাদের কথায় কান্না দিয়ে নিজের মতো পরিশ্রম করে গেছি, সে কারণেই হয়তো আজ এমন সফলতা পেয়েছি। আমার যেটা প্রশ্ন, তোমার মতো ভাইরাল হবো কিভাবে, একটু টিপস দাও ভাই। তো ভাইরাল হওয়ার বিভিন্ন মাধ্যম থাকে, ভালোভাবেও ভাইরাল হওয়া যায়, খারাপভাবেও ভাইরাল হওয়া যায়। তো তুমি যদি ভালোভাবে ভাইরাল হতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালো কন্টেন্ট দিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। আর তুমি না টিপস চাইছিলা, এই যে টিপস। আপনি কি কি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করেন? ভাই আপনি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন? সোনি ZV-E10, DJI Osmo Pocket 3 এবং iPhone 13 এগুলো আমি ক্যামেরা হিসেবে ব্যবহার করি। আর এডিট করার ক্ষেত্রে আমি ইউজ করি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ফাইনাল কাট প্রো, DaVinci Resolve অ্যান্ড CapCut, যখন যেটার প্রয়োজন পড়ে আর কি। তুষার ভাই প্রেম করেন কয়টা? ভাই একটাও না। আপনি কত বছর ধরে ইউটিউবটা করেন, আর হলো আপনি কত সাল থেকে ইউটিউব শুরু করছেন? তোমার 1 মিলিয়ন উপলক্ষে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো তুমি তোমার ইউটিউব ক্যারিয়ার, ইউটিউব যাত্রা বা ভিডিও বানানো, এটা কত সালে শুরু করছো তুমি? আপনারা কত বছর ধরে ভিডিও করেন? আপনি যে প্রথমে এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, আপনার প্রথম যাত্রাটা কেমন ছিল? তো সবচেয়ে বেশি কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে ভাই ভিডিওর স্টার্টিং কিভাবে। তো ভিডিওর স্টার্টিংটা হয় ভাই ক্যামেরার বাটন ক্লিক করে। জাস্ট কিডিং গাইস। তো আমার ভিডিওর স্টার্টিং হয় 2017 সালের দিকে। তো 2017 সালে আমি এবং আমার কিছু বন্ধুরা মিলে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি এবং সেখানে ভিডিও করতে থাকি। তো সময়ের সাথে সাথে সবাই এক একজন এক এক জায়গায় চলে যায় এবং আমাদের টিমটা আর ওইরকম থাকে না, সবাই আলাদা হয়ে যায় এবং সবাই ভিডিও করা প্রায় ছেড়েই দেয়। শুধু একমাত্র আমি ভিডিওটা ধরে রেখেছিলাম। তো 2018-19 সালের দিকে যখন করোনার স্টার্ট হয় তখন টিকটকটা অনেক ট্রেন্ডে ছিল এবং তখন টুকটাক টিকটকও করতাম আমি, তবে ওরকম সফলতা টিকটকে আসে নাই। তারপরে পরবর্তীতে 2022-23 সালের দিকে আমি যখন ফেসবুক পেজ খুলি এবং সেখানেও নিয়মিত কন্টেন্ট দিতে থাকি, দেন বুম